পুরুলিয়ার বলরামপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ। লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ পাম্পের মালিকের। দুটি বাইকে চড়ে 18 নম্বর জাতীয় সড়ক লাগোয়া পেট্রোল পাম্পে হানা দুষ্কৃতীদের। কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে টাকা লুঠের অভিযোগ। টাকা লুট করে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে দাবি পাম্পের মালিকের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মোবাইলে দেখি যে কলার ধরে আছে সোনুকে, আর রিভলভার কানে সটায় রেখেছে। এটা দেখছি আমার বলে পাম্পে ডাকাতি চলছে, তখন সঙ্গে সঙ্গে থানার বড়বাবুকে ফোন লাগাই, তো লাগে নাই। থানার স্টাফ ওই আপনার পিন্টুকে লাগাবার বাদে পিন্টু তারপরে তোড়জোড় করে সব থানার পুলিশ সব পাম্পে পৌঁছে। 5 লোক ছিল, 2টো বাইকে, সবার মুখ ঢাকা ছিল, হেলমেট লাগা ছিল। ডয়ের তাড়ে আমার স্টাফকে ধাকলাধাকলি করে মারামারিটুকু করেছে। প্রায় 70-80 হাজার টাকা লুট করে ঝাড়খণ্ড বর্ডার দিকে পার হয়ে গেছে। বিধানসভায় বিধায়কদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঢোকার বিষয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা আজকে কার্যকর হলো। এর আগে অভিযোগ উঠেছিল বিরোধী দলের বিধায়কদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে দেওয়া হয় না, আর আজ বিধানসভার গেটে তৃণমূল বিধায়কদেরও নিরাপত্তা রক্ষীদের আটকে দেওয়া হলো। এতদিন পর্যন্ত বিজেপির সঙ্গে থাকা কোনো সিকিউরিটি বিধানসভার ভেতরে ঢুকতে পারতেন না, এমনটাই নির্দেশ ছিল অধ্যক্ষের। এবার কিন্তু সরকারি দলের যারা বিধায়ক রয়েছেন তাদেরও কোনো সিকিউরিটি ভেতরে ঢুকতে পারবেন না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর সিকিউরিটি ছাড়াই কিন্তু বিধানসভার ভেতরে ঢুকতে হচ্ছে সরকারি দলের বিধায়কদের। আজকে অধ্যক্ষ তিনিও কিন্তু বিধানসভায় ভেতরে ঢোকার সময় তার সিকিউরিটিকে বাইরে রেখেছেন এবং একেবারে সচিব নির্দেশ জারি করেছেন যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বিধানসভার প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এবং সেটা কার্যকরী হওয়া নিয়ে বিরোধীদের দাবি এটা তাদের নৈতিক জয়। যদিও সরকারি দলের বিধায়করা মনে করছেন অধ্যক্ষ যা চেয়েছেন তাই হয়েছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শাসক হোক বা বিরোধী, কোনো বিধায়কই নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ একেবারে বিধানসভার মূল গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর আজ কিন্তু শাসক বিরোধী সব বিধায়কই সেই নিয়ম মানলেন। কি বললেন শাসক দলের বিধায়ক নির্মল মাঝি, দেখুন। নিয়মই রুলস অ্যান্ড রেগুলেশন, নিরাপত্তার জন্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ সকলের নিরাপত্তা, আমাদের সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সে বিধানসভার সদস্যই হোক, বিধানসভার মার্শালই হোক, ডেপুটি মার্শালই হোক, সেক্রেটারি হোক এবং স্পিকার। শুধু বিজেপি পারত না, এখন আপনারাও পারছেন। হ্যাঁ, সেটাই তো হওয়ার সমীচীন। বিজেপি সমানাই হোক, বিজেপি বহুদিন পারেননি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সিকিউরিটিতে বাইরে থাকে, কারণ আর্মস থাকে, তো সিকিউরিটিতে বাইরে থাকাটাই সমীচীন। কারণ বিয়ান সিং যখন ইন্দিরা গান্ধীর মতো প্রয়াত প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবনে খুন করতে পারে, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিতে পারে, তা সেখানে তো এটা প্রযোজ্য। বিরোধী দলনেতা কি বললেন দেখুন। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। 4 বছর 4 মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসও কেও বাইরে করে দিয়েছি। আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি। আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না। আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না। আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএসওরাও বাইরে থাকবে। আমাদের জিত হয়েছে, বাধ্য হয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।